This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সাগরে শয়ন যার শিশিরে কি ভয় তার, যিনি সমুদ্রে অগাধ জলের মধ্যে শুয়ে আছেন, তারকে এক দু ফোঁটা শিশির পড়লে কী বা যায় আসে বলুন। তৃণমূলের কাজকর্ম দেখে কিন্তু মনে হচ্ছে তাদের যথেষ্ট যায় আসে। সমর্থনের স্রোতে ভাসতে ভাসতে তৃণমূল যতই ওই লোকসভায় 29টা সিট জিতে নিক, দু এক ফোঁটা দুর্বলতাকে কিছুতেই তারা অগ্রাহ্য করতে পারছে না। গায়ে লাগছে, বেশ গায়ে লাগছে। আর তাই ওই কলকাতার 110 নম্বর ওয়ার্ডে দুর্বলতাকে চিহ্নিত করে সেটা সারিয়ে তোলার কাজে নেমে পড়েছে কলকাতার 100 নম্বর ওয়ার্ড মানে পাটুলিতে। ওই কয়েকদিন আগেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে, সেখানে তো কাউন্সিলরের সঙ্গে বড় চেয়ারম্যান আর বিধায়কের অনুগামীদের ঝামেলা হয়েছে, সব নিজেদের মধ্যে, অল ইন দ্য গেম। আর পুরোটাই সব নিজেদের। কাউন্সিলর সরোজ মণ্ডলের মাথা টাথা ফেটে গেছে, ওই সবই সেম সাইড। এবং তারপরেও এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে এলাকায় ওই জমিদারি পত্তনের অভিযোগ করেছে কাউন্সিলর সরোজ মণ্ডল আর বড় চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তী। দুজনেই তো বলেছিলেন অন্যজন নাকি এলাকার জমি জমা দখল করে তাতে বেআইনি নির্মাণে মদত দিচ্ছেন। আজকের খবর কি জানেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দুজনকেই নাকি তৃণমূল শোকজ করেছে। অরূপ বিশ্বাস ওই দুজনকে নিয়ে বৈঠকে বসেছিলেন তৃণমূল নেত্রীর নির্দেশে, আর তারপরেই নাকি দুই কাউন্সিলরকে দলের শোকজের মুখে পড়তে হয়েছে। দেখুন, তার মানে কোথাও গিয়ে এই দুজনের কথায় অরূপ বিশ্বাস সন্তুষ্ট হতে পারেননি, অথবা এরা নিজেদের অভিযোগ থেকে কেউ সরেননি। একটু ব্যাপারটা গোলমেলে জায়গায় আছে, কারণ ফিরাদ হাকিম মতো এদের দুজনকে ডেকে পাঠিয়েছিলেন, একজন এসছেন আর একজন আসেননি। এবার তৃণমূল নাকি শোকজ করেছে, কথাটা কেন বললাম? কারণ এক্ষেত্রে একটা বিভ্রান্তি আছে, এটা হচ্ছে অসাধারণ জিনিস। রাজনীতিতে এই বিভ্রান্তিটাই হচ্ছে একমাত্র কনস্ট্যান্ট টার্ম। আর এক্ষেত্রে এই বিভ্রান্তিটা কারা তৈরি করেছে জানেন? এই শোকজ করা নিয়ে তৃণমূল নিজে। তোলাবাজি না, এটা ইগো। ওই যে লড়াইটা হয়েছে, আমি ওকে দুজনের সাথে কথা বলেছি, এটা ইগোর লড়াই। না না, কেন শোকজ নেই, আমরা কালকে বসে অরূপ মিটিয়ে দিয়েছি। দুজন কাউন্সিলর ওয়ার্ড 110 এবং ওয়ার্ড 104-এর কাউন্সিলরদের তাদেরকে দল শোকজ করেছে যে কি কেন তাদের বিরুদ্ধে অনুশাসন মানে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে না, তাই জবাব দেওয়ার জন্য 7 দিনের সময় দিয়ে। কোনো বিড়ম্বনা নেই। এত বড় পরিবারে এতগুলো থালা বাসন থাকলে 2-4টে ঠোকাঠুকির আওয়াজ আসে, ঠিক হয়ে যায়। আমাদের দলের রাজ্য সভাপতি মাননীয় সুব্রত বক্সী বিষয়টা দেখছেন, ও সব ঠিক হয়ে যাবে। মানে ঠোকাঠুকি হয়েছে, আওয়াজটা যেটা হচ্ছে সেটাও কিন্তু যথেষ্ট জোরে আর কি। এবার বিভিন্ন ধরনের জিনিসের সাথে বিভিন্ন ধরনের জিনিসের তো ঠোকাঠুকি লাগছে, তাই ভ্যারাইটিস আওয়াজের একটা জগজম্প তৈরি হচ্ছে, এটা বুঝতে পারছি। দেখুন, রাজনীতিতে এক পক্ষ যুক্তি দেয় আর আরেক পক্ষ খণ্ডন করে, এটাই হচ্ছে প্রচলিত নিয়ম আর কি। কিন্তু জয়প্রকাশ মজুমদার বলছেন পাটুলির দুই কাউন্সিলরকে দল শোকজ করেছে, আর ফিরাদ হাকিম তিনিও তার দলেরই লোক, তিনি বলছেন শোকজ টোকজ কিছু হয়নি, তার আগেই নাকি সব মিটে গেছে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো বলুন তো? একা উদয়ন গুহ নন, বিভ্রান্তি ছড়ানোর কাজটা তৃণমূলের দক্ষিণবঙ্গের নেতারাও করছেন, নাকি এটাই তৃণমূলের নতুন স্ট্র্যাটেজি? নিজেদের কথাকে নিজেরাই খণ্ডন করবে যাতে প্রতিপক্ষ বিভ্রান্ত হয়। কথাও আসছে, খণ্ডনও হয়ে যাচ্ছে, বিপক্ষ প্রতিপক্ষ বিরোধীদের আর কিছু করার থাকছে না। এরপর তারা মাথায় হাত দিয়ে না বসলে আর কবে বসবে বলুন তো? কিন্তু মুশকিল কি জানেন? কখনো কখনো নিজেদের পাতা ফাঁদে তৃণমূল নিজেই পড়ে যাচ্ছে। অতি বড় শিকারিও তো কখনো কখনো নিজে শিকার হয়ে যায় তৃণমূলের, হয়তো সেটাই হচ্ছে। এই সোমবারই পুরকর্তাদের নিয়ে বৈঠক রয়েছে। পুর সচিব সেই বৈঠক ডাকলেও সেই বৈঠকে মুখ্যমন্ত্রীও নাকি থাকতে পারেন। এবার এই বৈঠকটার কথা কাল আপনাদের বলেছিলাম এবং কালকেই জানিয়েছিলাম যে একটাই জাস্ট জানার আগ্রহ, এই বৈঠকটা হচ্ছে কেন। এটা নর্মালি কি শোনা যাচ্ছে, যেটা পুরসভার কাজের খতিয়ান নেওয়ার জন্য নাকি এই বৈঠকটা হচ্ছে, এবং তার সঙ্গে যদি কাজের খতিয়ান নেওয়া হয় নিশ্চয়ই কোথাও গলতি থাকলে, গণ্ডগোল থাকলে তবে সেগুলোকে শুধরে নিয়ে আগামীর রোডম্যাপ তৈরি হবে। এটাই তো উদ্দেশ্য হওয়ার কথা। আচ্ছা, সেটাই যদি উদ্দেশ্য হয় তাহলে ওই বৈঠকে তাহেরপুর আর ঝালদা শুধু এই দুটো পুরসভাকে ডাকা হলো না কেন? লোকের কিন্তু এটা চোখে লেগেছে।
যেহেতু ওই তাহেরপুর বামেদের দখলে আর ঝালদায় কংগ্রেস জিতেছিল, মানে এই দুটো একদমই মানে তৃণমূলের দখলে আগমার্কাভাবে নয়, তাই কি ওই দুই পুরসভার কর্তারা রাজ্যের বৈঠকে ডাক পাননি? আর এই প্রশ্ন যখন উঠেছে তখন পুরমন্ত্রীর থেকে ভালো কেউ আছেন নাকি যিনি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন? কিন্তু মুশকিল হচ্ছে উত্তর কখনো কখনো অনেকগুলো প্রশ্নের জন্ম দিয়ে দেয়। এটা আমাদের নিজেদের কোনো টেকনিক্যাল মিটিং আছে, যে যে পৌরসভার দরকার হয়েছে সেগুলোকে ডাকা হয়েছে, যেগুলো পৌরসভার দরকার হয়নি সেগুলোকে ডাকা হয়নি। আননেসারি কেন চেয়ারম্যানগুলোকে ডেকে নিয়ে এসে কলকাতা পর্যন্ত টেনে নিয়ে আসবো, সেগুলোকে করা হয়নি। যাদের দরকার হয়েছে তাদেরও ডেকেছে, যাদের যাদের সমস্যায় সেই ব্যাপারে মুখ্যমন্ত্রী ইন্টারফেয়ার করবেন। যেখানে সমস্যা নেই সেখানে আমি জোর করে ডাকবো কেন? না, এটা যোগাযোগ করেন, এদের ভালো চলছে হয়তো, সেই জন্য আমার প্রয়োজন হয়েছে না। যে যাদের ধরুন সেলফ সাফিসিয়েন্ট তারা যোগাযোগ আননেসারি করবে কেন?